আজ আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং আকর্ষিত শহর সিডনিকে নিয়ে, যে শহরের স্থাপনা ও ঐশ্বরিক সৌন্দর্য পর্যটককে পারদে পারদে বিমোহিত করে। তো চলুন শুরু করা যাক চিরচেনা সেই প্রাকৃতিক সুন্দরীকে নিয়ে। সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর, যেখানে প্রায় 50 লক্ষ লোকের বসবাস। গ্লোবালাইজেশনের যুগে এসে জীবন ও জীবিকার খোঁজে নানা ঐতিহ্যের নানা দেশের মানুষ ঠাঁই নিয়েছে সিডনি শহরে। তাই এখানে আস্তে আস্তে গড়ে উঠেছে নানা জাতির এক অন্যরকম পর্যটনের সমাহার। তাই যখন সিডনিতে থাকার, ঘুরে বেড়ানোর বা খাওয়ার খোঁজা হয়, তখন এই শহরটি অনেক অনেক সুযোগ নিয়ে তার পর্যটকদের আমন্ত্রণ জানায়। সিডনি শহরে দেখার মতো অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা রয়েছে। আপনার হাতে সময় ও আগ্রহ অনুযায়ী ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গা, যেমন অপেরা হাউস। অস্ট্রেলিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে পালতোলা নৌকার মতো এক দালানের ছবি, যা অপেরা হাউস নামে পরিচিত। এই আইকনিক বিল্ডিং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি, এবং প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয় এখানে। অপেরা হাউসের সবচেয়ে ভালো ভিউ পেতে হলে কাছেই মিসেস ম্যাকাউরের চেয়ার নামে উঁচু জায়গায় যাওয়া আবশ্যক। চাইলে টিকিট কেটে অপেরা হাউসের ভিতরে ঢুকে ঘোরারও ব্যবস্থা রয়েছে। অপেরা হাউসের কাছাকাছি রয়েছে অনেক ঘোরার স্থান, যেমন লুনা অ্যামিউজমেন্ট পার্ক, তারঙ্গা জু, মাদার তুসোস মিউজিয়াম হলো এদের মধ্যে অন্যতম। হারবার ব্রিজ অপেরা হাউসের পরেই সিডনি বিখ্যাত হারবার ব্রিজের জন্য। এখান থেকে প্রায় পুরো শহরের একটি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, এবং ছবি তোলার জন্য এই স্থানটি আইকনিক। এই ব্রিজে পায়ে হেঁটে ওঠার জন্য সুব্যবস্থা রয়েছে। বলা হয় সন্ধ্যা বা ভোরে ব্রিজ থেকে পুরো শহরে এক অভূতপূর্ব ছবি উপভোগ করা যায়। নানা রকম ক্লাইম্বের ব্যবস্থা থাকলেও হারবার ব্রিজে কম পরিশ্রমে ওঠার জন্য এক্সপ্রেস ক্লাইম্ব সবচেয়ে জনপ্রিয়। বন্ডি বিচ সিডনির নামকরা সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। গরমে সূর্য স্নান করতে এখানে বিপুল পরিমাণ মানুষের আগমন হয়। সাদা বালি, শান্ত ঢেউ এবং অসংখ্য ক্যাফে ও রেস্টুরেন্টের জন্য বন্ডি বিচ তুমুল জনপ্রিয়। বন্ডি বিচে বছরে সারা সময় ভিড় থাকে, তাই এখানে সকাল সকাল যাওয়াই ভালো। রয়্যাল ন্যাশনাল পার্ক 26 কিলোমিটার জুড়ে থাকা এই পার্কটি সিডনির জনপ্রিয় ছুটির দিন কাটানোর স্থানগুলোর মধ্যে একটি। শহরের মাঝে প্রকৃতির এক অসাধারণ নিদর্শন এই পার্কে গেলে দেখা যায়। এখানে সময় কাটাতে কোনো ফি এর দরকার নেই। সমুদ্রের পাশে এই পার্কটি অবস্থান হওয়ায় এখান থেকে সৈকতের আনন্দ উপভোগ করা যায়। এছাড়া এখানে টেইল ওয়ার্ক, হাইকিং, রক অবজারভেশন সহ নানা রকম ব্যবস্থা রয়েছে। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ন্যাশনাল পার্কের পর বিশাল জায়গা নিয়ে আছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনে অস্ট্রেলিয়ার প্রায় সব রকম গাছপালা অতি যত্নে সংরক্ষণ করা হয়। অস্ট্রেলিয়ান বুশল্যান্ড ও সমস্ত বুশফুডের স্বাদ নেবার জন্য এটি একটি আদর্শ জায়গা। কুইন ভিক্টোরিয়া বিল্ডিং আর্কিটেকচারের প্রতি আগ্রহ থাকলে কুইন ভিক্টোরিয়া বিল্ডিং হলো সিডনির আকর্ষণীয় দালানের একটি। 1893 সালে তৈরি এই দালানটি রোমানেস্কো ডিজাইন দ্বারা অনুপ্রাণিত, এবং এর নিচের দিকে প্রায় 200টি ব্র্যান্ড সমন্বিত একটি আধুনিক শপিং মল বর্তমানে চালু আছে। দালানের গ্লাস, পেইন্টিং এবং মোজাইকের কাজ দেখতে এবং মূলত কেনাকাটার জন্য টুরিস্টরা এখানে প্রতি বছর ছুটে আসে। ব্লু মাউন্টেন শহর বাদ দিয়ে অন্য কিছু দেখতে চাইলে আপনাকে যেতে হবে ব্লু মাউন্টেনে।
এখানে দেখা যায় ইউক্যালিপটাসের বন, ছোট ছোট ঝর্ণা এবং অসংখ্য প্রাকৃতিক কিন্তু অন্যরকম দেখতে পাহাড়। এখানকার থ্রি সিস্টার সাইট, কাটুম্বা গ্রাম, ক্যাবেলা রাইড, সিনিক সৌন্দর্য উপভোগের জন্য ট্রেন রাইড সহ আরও অনেক কিছু করার সুযোগ আছে। এছাড়াও সিডনিতে তুমুল জনপ্রিয় কিছু স্থান হলো হাইড পার্ক, টাউন হল, ক্যাম্প কোভ, পেডিংটন মার্কেট, চায়না টাউন, পাওয়ার হাউস মিউজিয়াম, সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও নানা রকম আর্ট মিউজিয়াম। এ সমস্ত জায়গা দেখতে লাখ লাখ পর্যটক ও লোকাল মানুষ প্রতিদিন জমা হয়। সিডনি ভ্রমণের সময় সিডনিতে অন্যান্য জায়গার মতো প্রবল ঠান্ডা পড়ে না বা তুষারপাতও হয় না, তাই বছরের যে কোনো সময় ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত। তবে অক্টোবর, নভেম্বর এবং ফেব্রুয়ারি, মার্চের শেষ দিক থেকে এপ্রিল পর্যন্ত সিডনি ঘোরার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়গুলোতে গরম কম থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকায় পর্যটনের জায়গাগুলোতে ভিড় অনেক কম থাকে।